গ্রেফতার সহ নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের লাগাম টানতে গত 18 এপ্রিল থেকে পুলিশ 900 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজার এই যুদ্ধে হোয়াইট হাউসের অকুণ্ঠ সমর্থনের বিরুদ্ধে এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর তা ক্রমশ বিস্তৃত হতে থাকে। এপি জানিয়েছে, একদিনই আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে 275 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন, যিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে আগ্রহী। তিনি গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত 19 এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে 108 শিক্ষার্থীকে গ্রেফতার করার পর বিক্ষোভ আরও নতুন করে বেগবান হয়েছে। সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। অব্যাহত গ্রেফতার অভিযানের পরেও বিক্ষোভ দমাতে পারছে না পুলিশ। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তাদের দাবি, অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। এনবিসি টুডে জানিয়েছে, আমেরিকার 40টির বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলে 1200 মানুষ নিহত হন আর 253 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস, যার মধ্যে 105 জনকে গত বছরের নভেম্বরে ছেড়ে দেয় সশস্ত্র গোষ্ঠীটি। ধারণা করা হয়, হামাসের কাছে এখন 130 জনের বেশি জিম্মি রয়েছে, যাদের মধ্যে অনেকেই জীবিত আছেন। জীবিতদের ছাড়িয়ে আনতে এখন চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 7 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,000-এরও বেশি মানুষ। IBTV USA, নিউ ইয়র্ক।